আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ২০২৬ সনের আগস্ট মাসটি কেমন যাবে এটা নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেই, জুলাই মাসটি কেমন গেল। আজকে বৃহস্পতিবার, জুলাই মাসের ৩০ তারিখ। এই সময় এই ভিডিওটি করছি। আমি বেশ কয়েকটি ভিডিও সেই গত এপ্রিল, জুন থেকেই আমি বেশ কয়েকটা ভিডিও করছি। এর আগেও শেখ হাসিনার জমানাতে করেছি একাধিকবার। ইউনূস সাহেবের জমানাতে করেছি, তারেক রহমান সাহেবের জমানাতেও কয়েকটি ভিডিও করেছি, যার শিরোনাম ছিল কখন পালাবেন, কিভাবে পালাবেন, কোথায় পালাবেন, এই শিরোনাম দিয়ে। তারপর অনেকগুলো শিরোনাম করেছি প্রকৃতিকে নিয়ে, যে রাজনীতি প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত হয়। গ্রহ নক্ষত্র বৃহস্পতি আপনার পক্ষে না থাকলে সমস্যা তৈরি হয়। অনেকগুলো ভিডিও করেছি, যে ভিডিওগুলোর মধ্যে আমি সবসময় বলার চেষ্টা করেছি আমাদের দেশের কোন কোন মাসে কী কী রাজনৈতিক বিবর্তন ঘটে এবং কী কী পরিণতি ডেকে নিয়ে আসে বাঙালির জীবন। এই কথাগুলো আমি বলেছি। আবার আপনাদেরকে স্মরণ করে দেই যে এই আগের ভিডিওগুলো যেটা বলেছে যে আমাদের দেশের যত অঘটন, সেই অঘটনের যে পরিস্থিতি, প্রেক্ষাপট, এগুলো ধূমায়িত হয় জুলাই মাসে। নমুনা তৈরি হয় চারিদিকে, দানা বেঁধে ওঠে, ঢেউ পড়ে চারিদিকে। আপনি বুঝতে পারবেন জোয়ার আসছে বা ভাটা চলছে। আপনি বুঝতে পারবেন যে সামনে জুলাই মাস দেখে আপনি বুঝতে পারবেন কালবৈশাখী নাকি সাইক্লোন নাকি সুনামি কি আঘাত হানবে। আর এই যে জুলাই মাসে যা কিছু সিমটম হয়, এটা বেসিক্যালি ঘটে যায় আগস্ট মাসে। আর আগস্ট মাসে যে ঘটনাটা ঘটে যায়, ঘটার পর ওঠার একটা ফল, আপনি ঘটনাগুলো পরীক্ষা দিলেন, পরীক্ষার ফলটা, এই ফলটা প্রকাশিত হয় সেপ্টেম্বর মাসে। এজন্য আমি আমার মতো করে আমি বলার চেষ্টা করছি জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর, এই ৩টি মাস প্রতি বছরই আমাদের রাজনীতির জন্য, অর্থনীতি না, অন্য কোনো কিছু না, আমাদের রাজনীতির জন্য একটি ট্রায়াঙ্গেল, ত্রিভুজ, একটি বারমুদা ট্রায়াঙ্গেলের মতো, একটি ব্ল্যাক হোল। এবং এটা আমি ৭১ সন থেকে যদি আপনি প্রতি বছর ৭১, ৭২, ৭৩ এইভাবে প্রতি বছর এই ৩টি মাসকে আপনি মূল্যায়ন করেন, আপনি দেখতে পাবেন যে এখানে কি বিবর্তনগুলো ঘটে গেছে। এখন সেই দিক থেকে ধরেন এই জুলাই মাসে আমরা কি দেখলাম, যেটা ২০২৪-এর জুলাইতে ছিল না, ২০২৫-এর জুলাইতে ছিল না। এই জুলাইতে আমি দেখলাম বা আমরা দেখলাম এনসিপির সঙ্গে, যাকে বলা হয় সাধারণ মানুষের একটা বিরাট দূরত্ব তৈরি হয়ে গেছে, যেটা গত বছর ছিল না, গত বছর শুরু হয়েছিল। এই সময়টিতে আমরা দেখলাম যে এনসিপির যে সকল নেতৃবৃন্দ রাষ্ট্রীয় প্রোটোকল পেত, পুলিশের কাছ থেকে, মিলিটারি থেকে, সরকার থেকে, এটা এবছর শূন্য হয়ে গেছে। এবছর আমরা নতুন করে দেখলাম যে এই ১৭ বছরের মধ্যে প্রথম ছাত্রদল, যুবদল, বিএনপির যারা লোকজন, তারা মারমুখী হয়ে গেছে, লড়াকু হয়ে গেছে এবং বাটাম দেওয়া যাকে বলা হয়। এটা আমি আরও বেশ কয়েক মাস আগে থেকে বলে আসছি যে বিএনপি এভাবে চুপ থাকবে না, তারা প্রতিশোধ নেবে, হাতে, পায়ে, মুখে, শব্দে, যেখানে যেখানে। এবং এটা তারেক রহমান সাহেব তো দূরের কথা, আমি এই কথা তারেক রহমান সাহেব নন, স্বয়ং তারেক রহমান সাহেবকে আমি ২০১৮-১৯ সনে বলেছি যে ভাই আপনি আসবেন, কিন্তু এই সমাজে বিএনপি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এদের মধ্যে এত বেশি, যাকে বলা হয় কাদা ছোড়াছুড়ি হয়েছে, এত বেশি সংঘাত এবং এত বেশি দুঃখ, কষ্ট, বেদনা, ঘা তৈরি হয়েছে যে আপনি তো দূরের কথা, স্বয়ং প্রেসিডেন্ট জিয়াউর রহমানও যদি আসেন, আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন না। এই ঘটনাগুলো ঘটবে এবং এই ঘটনাগুলো ঘটার ক্ষেত্রে ঘটে যাবে, তারপরে আপনি কীভাবে পরিস্থিতি সামাল দেবেন সেটি নিয়ে চিন্তা করেন, কিন্তু আপনি ঘটনা থামাতে পারবেন না।
এই কথাগুলো আমি তাকে 2019 সনে বলেছি জনাব তারেক রহমান সাহেবকে। তিনি বললেন যে, "রনি ভাই বলেন কি? এটি কেন হবে?" আমি বললাম যে, "এটা তো হলো আপনার ৫ থেকে ৬ কোটি লোক বিএনপি করে। এখন প্রতিটি জায়গাতে এই যে যেমন এখন হবিগঞ্জে যে ঘটনা ঘটলো, আপনার কাছে কি মনে হয় সালাউদ্দিন সাহেব শিখিয়ে দিয়েছে? রাশেদ শিখিয়ে দিয়েছে? তারেক রহমান সাহেব শিখিয়ে দিয়েছে? ওখানে অটো, ইট হ্যাপেন্ড অটো। আবার তারা এই যে যাকে বলা হয় সিলেটের গোলাপগঞ্জ, গোলাপগঞ্জে গিয়ে তারা আবার লাঞ্ছিত হলো। এটি কি তাকে কেউ শিখিয়ে দিয়েছে? কখনো শিখিয়ে দেয়নি। এখন এভাবে যদি তারা ফেঞ্চুগঞ্জে যায়, এইভাবে যদি তারা শায়েস্তাগঞ্জে যায়, নারায়ণগঞ্জে যায়, মানে প্রতিটি জায়গাতেই কতগুলো সমস্যা তৈরি হয়ে আছে। বিএনপি ভার্সেস জামাত, জামাত ভার্সেস আওয়ামী লীগ, আওয়ামী লীগ ভার্সেস বিএনপি, বিএনপি ভার্সেস এনসিপি, এরকম প্রতিটি রাজনৈতিক দলেরই এই সমস্যাগুলো তৈরি হয়ে গেছে এবং এগুলো অটো প্লে হতে থাকবে। এবং এই জুলাই মাসে বিএনপির ওই যে এনসিপির ওই ঘটনা দেখলাম, তারা মার খাচ্ছে, প্রতিবাদ করতে পারছে না, বাধাপ্রাপ্ত হচ্ছে, তাদের কণ্ঠ দুর্বল হয়ে গেছে, তারা আত্মসমর্পণের ভঙ্গিতে, এবং তারা এখন কিংকর্তব্য বিমূঢ়। তাদের যারা প্রমোটার দেশে এবং দেশের বাইরে, তারা হতবিহ্বল হয়ে পড়েছে। আর দ্বিতীয়ত যারা তাদেরকে মারছে তারা এখন ভীষণ রকম মানে আহ্লাদিত, তাদের হাত নিষ্পিস করছে, তারা আরও মারতে চায়, তারা মজা পেয়ে গেছে, ভীষণ রকম মজা পেয়ে গেছে। এটা যখন মানে বিএনপির এই যে বিবর্তন, সে ঘুরে দাঁড়িয়েছে, ঘুরে দাঁড়িয়ানোর পরে এইভাবে জুলাই মাসটা চলতে থাকলো। আগস্টে গিয়ে দেখা গেল বিএনপির সাথে সাথে সমমনা অন্যান্য যে দলগুলো আছে, অর্থাৎ এখানে বিএনপির সাথে যে ছোট ছোট দলগুলো আছে, তারাও এই এনসিপি এবং জামাতের লোকেদের সাথে মারামারি করতে চাইবে, তাদেরকে পিটিয়ে কাঁঠাল পাকানোর মতো করে নিজেদের হাত পাকানোর চেষ্টা করবে। এবং এটা যখন একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে, তখন দেখবেন জাতীয় পার্টি, আওয়ামী লীগ, জাসদ, তারপর শেষে অন্যান্য যে সকল বামপন্থী দল রয়েছে, ইসলামিক যে সকল দল রয়েছে, আওয়ামীপন্থী ইসলামিক গ্রুপগুলো আছে, তারা হই হই রই রই করে এই শ্রেণীর শত্রু মানে বিএনপি যাদেরকে আক্রমণ করছে তাদের উপরে তারা আক্রমণ করবে। ফলে কি হলো, প্রথম আক্রমণ যেমন বিএনপি কন্টিনিউয়াসলি করে যাচ্ছে, প্রথমে এরকম অসংখ্য আক্রমণ হবে, বিএনপি বুঝতেই পারবে না আক্রমণ কারা করছে, তারা মনে করবে হয়তো বিএনপির লোকই করেছে, কিন্তু পরে দেখা গেল আওয়ামী লীগের লোক এই কাজগুলো করেছে। করতে করতে পুরো দেখা গেল মাঠ ছাপা হয়ে যাচ্ছে। এবং এই কাজগুলো আগস্ট মাসে পুরোটা সময় ধরে এই ধরনের ঘটনা ঘটবে, অর্থাৎ এক পক্ষ মানে শক্তিশালী পক্ষ দুর্বলকে পিটাবে। আর সেই দুর্বল যখন একেবারে দুর্বল হয়ে পড়বে, তখন বিতাড়িত পক্ষ, লুকিয়ে থাকা পক্ষ, গুপ্ত পক্ষ, তারা সামনে এসে তাদেরকে মাঠ ছাড়া করবে। এখানে আপনি গিয়ে দেখুন এবি পার্টির কয়েকজন নেতা, জামাতের কয়েকজন নেতা, তারা ইতিমধ্যে অনেকগুলো আশঙ্কা প্রকাশ করেছেন যে আওয়ামী লীগের বিভিন্ন সাইট থেকে তাদেরকে তাদের ছবি আর্ট করে তাদেরকে যেভাবে হিট লিস্টে রাখা হচ্ছে, যেভাবে হুমকি দেওয়া হচ্ছে। আবার বিএনপি নেতাকর্মীরা তো এই সমস্ত সাইট থেকে না, তারা ডাইরেক্ট বলছে যে টেংরি ভেঙে দেবো, টাক ফাটিয়ে দেবো। এই ধরেন একটা লোকের চোখ উঠাই ফেলছে, মানে হবিগঞ্জে চোখ উঠিয়ে ফেলছে এই সময়টাতে। আপনি বুঝেন ক্রোধ কোন পর্যায়ে আছে। আচ্ছা, আপনি চিন্তা করেন তো, এই ঢাকা শহরের গ্র্যান্ড লিডার আপনার মির্জা আব্বাস গত 50 বছর ধরে এই মির্জা আব্বাস এই ঢাকা শহরে সব কিছু নিয়ন্ত্রণ করেছে। তার হাজার হাজার নেতাকর্মী আছে গোপনে প্রকাশের সব জায়গাতে। আচ্ছা, এই যে মির্জা আব্বাস যে অসুস্থ বা সে যে সেখানে পড়ে আছে, কার জন্য পড়ে আছে, কি কারণে পড়ে আছে, সে তো বহুবার বহু মানুষের কাছে কেঁদেছে। এখন তার যারা নেতাকর্মী যখন দেখবে এরকম দুর্বল হয়ে গেছে, নাসিরুদ্দিন পাটোয়ারি, তখন যদি তার নেতাকর্মী যারা আছে এরকম একটা অকারেন্স ঘটায় ফেলে, তখন আপনি কি করবেন বলেন? এইভাবে মানে একটার পর একটা ঘটনা ঘটতে থাকবে, যেগুলো আপনার নিয়ন্ত্রণে থাকবে না। তাহলে এর থেকে এই যে প্রকৃতিতে এই ঘটনাগুলো ঘটছে বা ঘটবে, এর থেকে পরিত্রাণের উপায় কি? এর কোনো পরিত্রাণের উপায় নেই। যখন
সালাউদ্দিন কাদের চৌধুরী একটা ভালো কথা বলেছেন, ধর্ষণ যখন অনিবার্য তখন সেটা উপভোগ করাটাই শ্রেয়, কোনো ওয়ে নেই। তো সেক্ষেত্রে যখন এরকম সমাজে একেবারে সংঘর্ষটা অনিবার্য হয়ে পড়েছে, সেই সংঘর্ষটাকে মেনে নিয়ে আমি যেটা 2019 সনে এরকম একটা অবস্থা তৈরি হবে, এটা বিএনপির যারা নেতৃবৃন্দ তাদেরকে 2019 সনে বলেছি। আওয়ামী লীগের যে আজকের যে পরিণতি, এই পরিণতিটা 2012-13 সনে আমি লিখিতভাবে বলেছি, টেলিভিশন টকশোতে বলেছি, সবার সমিতি সেমিনারে বলেছি, দলীয় ফোরামে পার্সোনালি বলেছি, কানে কানে বলেছি। হোয়াট হ্যাপেন্ড, এগুলো আপনি ওই সময় 2012-13 বাংলাদেশ প্রতিদিন খুঁজে দেখেন, যুগান্তর খুঁজে দেখেন, আমাদের সময় খুঁজে দেখেন, ওই সময়টাতে নয়াদিগন্তে খুঁজে দেখেন, অসংখ্য লেখা পাবেন। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে একটি বানরের আত্মকাহিনী, একটি রাজকীয় বানরের আত্মকাহিনী, একটি বিড়ালের আত্মকাহিনী, মানে একজন স্বৈরাচারের আত্মকথা। তেল দেশ ভালো পাকিস্তান, নেতা ভালো আইয়ুব খান, এরপরে অগ্নি থেকে তেল, ভানুমতির খেল, বাঘের ঝুনঝুনি, এই কত লেখা যে লিখেছি, প্রত্যেকটা কথা এখন টু দি পয়েন্ট আওয়ামী লীগের লোকদের ক্ষেত্রে ঘটছে। আবার এখন এই যে ঘটনাগুলো বলে যাচ্ছি, যারা ক্ষমতাধর তাদেরও কান বন্ধ, নাক বন্ধ। যারা আকার ইঙ্গিতে শুনছেন তারা হয়তো বলছে, আরে রনি সাহেব কি অবস্থা, ইউটিউব করে সে ভাত খায়, ওখান থেকে 2 টাকা আসে, এটা দিয়ে তার সংসার চলে বোধ হয়, কোনো কাজ নাই, এই ভিউ কামানোর জন্য এই কথাগুলো বলে। শেখ হাসিনা জামানতে বলতে, আরে কি করে টকশোতে যায়, 2000 টাকা পায়, 1000 টাকা পায়, এই টাকার জন্য যায়, কথাবার্তা বলে, মার্কেট ভিউ কামায়। তা আমি তো আমার মতো আছি, বেটার দেন বিফোর। আমার 2009-এর থেকে আমার অবস্থা এখন ভালো আছে আলহামদুলিল্লাহ। কিন্তু আওয়ামী লীগের লোকজন কোথায়? আবার বিএনপি যদি আগামীতে বিপদে পড়ে, তাহলে বিএনপির লোকজন কোথায় থাকবে বলেন? কিন্তু এখন তাদেরকে আপনি শোনাতে পারবেন না, কোনো অবস্থাতে শোনাতে পারবেন না। এই যে জামাত আজকের এই অবস্থাতে পড়বে, ইউনূসের জমানাতে বহুবার এই কথাগুলো বলেছি। ডক্টর ইউনূস বিপদে পড়বেন, যা কিছু বলবেন, এই কথাগুলো উনার জমানাতে আমরা বলেছি কয়েকজন। আজকে যা কিছু ঘটেছে, এই যে জামাতের এই অবস্থা হবে, এনসিপির এই ঘটনাগুলো ঘটবে, বহুবার এই কথাগুলো বলেছি। ওদেরকে ইন পার্সন বলেছি, নাহিদকে, ওদের মানে ওদের যারা যাদের সঙ্গে যোগাযোগ আছে একই কথা হুবহু বলছে। আমি কখন তাদেরকে ফ্ল্যাটারিং করিনি। মানে ওরা একবার খুব আশ্চর্য হয়ে গেল যে ওদের কাছে, ওদের যখন ক্ষমতা, বড় বড় বিএনপির নেতা, এখন বড় বড় মন্ত্রী ওদের কাছে গিয়ে বসে থাকতো একটা কাজের জন্য, একটা সুপারিশের জন্য, একটা পদ পদবীর জন্য। কিন্তু আমি জীবনে কখনো ওদেরকে টেলিফোন করিনি, বরং ওরা ফোন করার চেষ্টা করেছে। আমি বলছি, বাবারে, আমি তোমাদের চেয়ে বয়সে অনেক বড়, চিন্তা চেতনা তোমাদের সাথে মিলবে না, কোনো অবস্থায় মিলবে না। ফলে আমার কোনো সাজেশন তোমাদের দরকার নেই, বরং আমাদের মতো সাজেশন দরকার নেই। কিন্তু এখন দেখেন এই যে ঘটনাগুলো ঘটছে, এই কথাগুলো কিন্তু আমি ওদেরকে পাবলিকলি বলেছি, প্রাইভেটলি বলেছি, লিখেও জানিয়েছি, সব কিছু ব্যাপার। কিন্তু সেই ঘটনাগুলো ঘটছে। আবার সেম এখন বিএনপির জন্য, তারেক রহমান সাহেবের জন্য, সরকারের জন্য যে ঘটনাগুলো ধরেন আগস্টে সেপ্টেম্বরে ঘটবে, আমরা কিন্তু বলে যাচ্ছি। 2024 সনের 2024 সনের আগস্ট মাসের 17 তারিখে বর্তমান প্রধানমন্ত্রীকে আমি একটা মেসেজ দিয়ে অসাধারণ একটা বিষয় আমি তাকে জানিয়েছিলাম। এটা গোপনই থাকুক, এটা তার আর আমার মধ্যে। এখন সেরকম ঘটনা যদি আবার ঘটে, তো তিনি নিজেকে কি করে প্রবোধ দিবেন, আল্লাহকে কি করে জবাব দেবেন, আমার কাছে বা উনি কি বলবেন? আমি তো তাকে জানিয়েছিলাম 2024 সনের আগস্ট মাসের 17 তারিখে। তো এরকম অনেকগুলো, মানে মানুষ যখন একটা স্রোতের পক্ষে থাকে, বাতাসের পক্ষে থাকে, চাঁদনি রাতে থাকে, জোয়ার থাকে, বসন্তকালে থাকে, তখন তার পাগল হয়ে যায় মন, সে কোনো কিছু চিন্তা করছে না। কিন্তু এই যে এখন যা কিছু মানে জুলাই মাসে ঘটলো, সেটা জামাতের এমপির ব্যক্তিগত যৌনতা, বিএনপির মন্ত্রীর ব্যক্তিগত যৌনতা, এখানে হিজড়ার সাথে সেই ডাকসু নেতার কেলেঙ্কারি, ওখানে রাকসু মানে রাজশাহী ইউনিভার্সিটির যে ছাত্র সংসদের জিএস আম্বারের আচরণ,